এমপি আনোয়ারুল আজিম আনারের সাথে হুন্ডির কারবার নিয়ন্ত্রণ ও সীমান্তে স্বর্ণ চোরাচালান নিয়ে দ্বন্দ্ব ছিল যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহিনের, আর শিমুলের সাথে ছিল রাজনৈতিক দ্বন্দ্ব। দুজনের পরিকল্পনাতেই কলকাতার সঞ্জীবা গার্ডেন্সে খুন করা হয় এমপি আনারকে। 3 আসামি আদালতে জবানবন্দিতে এসব স্বীকার করেছে, যদিও বেশ কিছু প্রশ্নে তারা সবাই ছিলেন নিশ্চুপ। দর্শক, চলুন এই 3 আসামির জবানবন্দির বিশ্লেষণ একটু দেখে আসি। আনার হত্যার পর একাধিক মোটিভ নিয়ে কাজ করছিলেন তদন্ত কর্মকর্তারা। 3 আসামির জবানবন্দিতে যা অনেকটাই এখন পরিষ্কার। সর্বশেষ আদালতকে আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়া জানান, রাজনৈতিক নানা কারণে এমপি আনারের উপর তার বহুদিনের ক্ষোভ। আখতারুজ্জামান শাহিন ছিলেন আনারের বন্ধু। হুন্ডির কারবার নিয়ন্ত্রণ আর সীমান্তে চোরাচালান নিয়ে বড় ধরনের দ্বন্দ্ব লেগে যায় তাদের মধ্যে। আনারকে হত্যার পরিকল্পনা করেন শাহিন। দুজনের শত্রু একই ব্যক্তি হওয়ায় হত্যাকাণ্ডে সম্পৃক্ত হন বলে আদালতকে জানান শিমুল। মিশন শেষে 15ই মে দেশে ফিরে আসেন তিনি। এরপর মরদেহ ইস্যুতে করা অন্যান্য প্রশ্নের আর জবাব দেননি শিমুল। এর আগে আরেক আসামি তানভীর ভুঁইয়া জবানবন্দিতে স্বীকার করে আনারকে বালিশ চাপা দিয়ে সেই হত্যা করে। শিলাস্তি রহমান বলে, সঞ্জীবা গার্ডেন্সের ওই ফ্ল্যাটে সে শুধু আনারকে রিসিভ করেছিল। এরপরের প্রশ্নে সেও নিশ্চুপ। তবে হত্যার মোটিভ নিয়ে শিমুল আর তানভীরের বক্তব্যে বেশ মিল রয়েছে। শিলাস্তি বলেছে সে কিছুই জানে না। ওদিকে ভারতে আর নেপালে গ্রেপ্তার আছে আরও 2 আসামি, জিহাদ আর সিয়াম। তাদের দেয়া তথ্যে চলছে আরও তদন্ত। এখন পর্যন্ত পুলিশ বলেছে, চিকিৎসার কথা বলে সংসদ সদস্য আনার কলকাতায় যান গত 12ই মে। সেখানে বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। পরদিন তাকে প্রলুব্ধ করে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের ওই ফ্ল্যাটে নেওয়া হয়। তখন ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন শিলাস্তি রহমান, শিমুল ভুঁইয়া, তানভীর ভুঁইয়া, তাদের সহযোগী জিহাদ হাওলাদার, সিয়াম হোসেন, মুস্তাফিজুর রহমান, ফয়সাল আলী সহ কয়েকজন। হত্যাকাণ্ডের আগেই আখতারুজ্জামান শাহিন ঢাকায় চলে আসে, পরে চলে যান যুক্তরাষ্ট্রে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।